আপনি ইসলামী ব্যাংক থেকে টাকা নিলে সেটি কি সত্যি সুদমুক্ত, নাকি সুদের নাম বদলে মুনাফা বলা হচ্ছে? মাস শেষে যে কিস্তি দিতে হয় সেই হিসেব প্রচলিত ব্যাংকের কিস্তি থেকে আসলে কতটা আলাদা? আমরা কাউকে অভিযুক্ত করব না। আজ আমরা শুধু দেখব ইসলামী ব্যাংকিংয়ে ব্যবহৃত শব্দগুলো আসলে কি বোঝায়, ব্যাংক কি বোঝাতে চায়, আর সাধারণ মানুষ সেগুলো শুনে আসলে কি বোঝে। শুরু করি সবচেয়ে পরিচিত দুটি শব্দ দিয়ে, সুদ এবং মুনাফা। প্রচলিত ব্যাংক সরাসরি বলে তারা ঋণ দেয় এবং সেই ঋণের ওপর সুদ নেয়। এর মানে হলো গ্রাহক নির্দিষ্ট সময়ের জন্য টাকা ব্যবহার করে, এরপর মূল টাকার সঙ্গে অতিরিক্ত টাকা ফেরত দেয়। অন্যদিকে ইসলামী ব্যাংক বলে তারা সুদ নেয় না, তারা মুনাফা নেয়। তাদের যুক্তি হলো তারা টাকা ধার দেয় না, বরং পণ্য, সম্পদ বা ব্যবসাভিত্তিক লেনদেন করে তারা। তথ্যের জায়গা থেকে এই পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইসলামে সুদ নিষিদ্ধ, কিন্তু ব্যবসার মুনাফা বৈধ। কিন্তু এখানে যারা আমরা সাধারণ মানুষ, তাদের একটা প্রশ্ন খুব সহজ: শব্দ বদলালে কি হিসাব বদলায়? যদি প্রচলিত ব্যাংক 13% সুদ নেয় আর ইসলামী ব্যাংক 13 বা 14% মুনাফা নেয়, তাহলে গ্রাহকের বাস্তব অভিজ্ঞতার পার্থক্যটা কোথায়? গ্রাহক তো মাস শেষে কিস্তি দিচ্ছে, সে দেখছে কত টাকা নিল, কত টাকা ফেরত দেবে, কত মাস কিস্তি চলবে, আর দেরি হলে কি হবে। তাই প্রশ্নটা দাঁড়ায়, ইসলামী ব্যাংকের মুনাফা কি সত্যি ব্যবসার লাভ থেকে আসছে কিনা, নাকি এটি অর্থায়ন ব্যয়ের আরেকটি নাম? এই প্রশ্নটা আসলে নতুন নয়। ইসলামী ফাইন্যান্সের প্রভাবশালী শরিয়া স্কলার মুফতি মোহাম্মদ তাকি ওসমানী তার বই অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইন্যান্সে সতর্ক করেই বলেছেন যে সুদ শব্দের জায়গায় মুনাফা বা মার্কআপ বসালেই কোনো চুক্তি শরিয়া সম্মত হয়ে যায় না। অর্থাৎ ইসলামী ব্যাংকিংয়ে নাম বদলানো যথেষ্ট নয়। বাস্তবে পণ্য কেনাবেচা, মালিকানা, ঝুঁকি এবং চুক্তির শর্ত পূরণ হচ্ছে কিনা সেটাই হচ্ছে আসল বিষয়। তাকি ওসমানী আরও বলেছেন, অনেক ইসলামী আর্থিক প্রতিষ্ঠান মুরবাহার মুনাফা ঠিক করার সময় বাজারের প্রচলিত সুদের হারকে ভিত্তি হিসেবে ধরে থাকে। অনেক সময় আন্তর্জাতিক সুদের হারকেও হিসাবের মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়। তার মতে সুদের হারকে ভিত্তি ধরে হালাল মুনাফা নির্ধারণ করা ভালো পদ্ধতি নয়, কারণ এতে বাইরে থেকে লেনদেনটি অনেকটা সুদভিত্তিক অর্থায়নের মতো দেখায়। আর এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, গ্রাহক যখন মুনাফার হার দেখে সেটি কি আসলে ব্যবসার লাভের হার দেখছে, নাকি বাজারের সুদের হারকে নতুন ভাষায় দেখছে? এবার আসি ঋণ এবং বিনিয়োগ শব্দের পার্থক্যে। প্রচলিত যে ব্যাংকগুলো আছে তারা বলছে যে গ্রাহক ঋণ নিচ্ছে, সেখানে ইসলামী ব্যাংক বলে গ্রাহক বিনিয়োগ সুবিধা নিচ্ছে। এই যে শব্দের পরিবর্তন, তা কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে একটা বড় প্রভাব ফেলে। ঋণ শব্দটি শুনলে মানুষ সুদের কথা ভাবে, কিন্তু বিনিয়োগ শব্দটি শুনলে মনে হয় ব্যাংক যেন গ্রাহকের ব্যবসার অংশীদার হতে যাচ্ছে। কিন্তু বাস্তবে বেশিরভাগ সময় গ্রাহক ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বা সুবিধা নেয়, নির্দিষ্ট মেয়াদে কিস্তি দেয়, নির্দিষ্ট মুনাফার হার মেনে নেয়। ব্যবসা লাভ করুক বা লোকসান করুক, কিস্তি পরিশোধের দায় সাধারণত গ্রাহকের ওপরই থাকে। তাহলে প্রশ্ন হলো, বিনিয়োগ শব্দটি সত্যিকার অর্থের যদি অংশীদারত্ব বোঝায়, সেখানে আসলে ইসলামী ব্যাংক কি সেই দায় নিচ্ছে, নাকি ঋণ শব্দের নৈতিক বিকল্প ভাষা হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে? এই জায়গায় আরেকটা উদাহরণ আনতে চাই। আব্বাস মিরাখর ও জামির ইকবালের সম্পাদিত ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ইসলামিক ফিনান্স এই বইটিতে ইসলামী ব্যাংকিংয়ের আদর্শিক একটা দাবি তোলা হয়েছে। সেই দাবিটি হচ্ছে শুধু টাকা দেয়া নয়, ঝুঁকিও ভাগ করা। কিন্তু যদি ব্যাংক গ্রাহকের ব্যবসার লোকসানের অংশীদার না হয়, যদি ব্যাংক আগেই নিজের মুনাফার হার ঠিক করে রাখে আর গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে কিস্তি দিতে বাধ্য থাকে, তাহলে সেই বিনিয়োগের অর্থটা আসলে কি দাঁড়ায়? এটা কি সত্যিকারের ঝুঁকি ভাগাভাগি, নাকি প্রচলিত ব্যাংকিংয়ের মতোই নির্ধারিত মুনাফা ভিত্তিক অর্থায়ন?
এই প্রশ্ন বুঝতে হলে বাংলাদেশের ব্যাংকগুলোর খাতভিত্তিক হার তালিকার দিকে তাকাতে হয়। বাংলাদেশে প্রচলিত ব্যাংক তাদের সুদের হার প্রকাশ করে, ইসলামী ব্যাংক প্রকাশ করে মুনাফার হার, ভাড়ার হার অথবা বিক্রয় মূল্যের সঙ্গে অতিরিক্ত মুনাফার হার। কিন্তু তুলনা করলে দেখা যায় দুই ধরনের ব্যাংকের হার অনেক ক্ষেত্রেই একই বাজার সীমার ভেতর ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে সেই হারের তুলনাটি আমরা এখানে দেখাতে চাই। এই তুলনা আমাদের একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যায়। বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের সবচেয়ে বড় পার্থক্য সবসময় হারের জায়গায় নয়, অনেক ক্ষেত্রে পার্থক্যটা হলো ভাষায়, চুক্তির কাঠামোতে এবং ধর্মীয় বৈধতার দাবিতে। প্রচলিত ব্যাংক যাকে ঋণ বলে, ইসলামী ব্যাংক তাকে বিনিয়োগ বলে। কিন্তু গ্রাহকের দৃষ্টিতে প্রশ্ন থাকে শেষ পর্যন্ত তার পকেট থেকে কত টাকা ব্যাংককে দিতে হচ্ছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার রাখা জরুরি, একই হার দেখলে দুটি লেনদেন শরিয়ার দৃষ্টিতে একই হয়ে যায় এমন দাবি করা ঠিক হবে না। ইসলামী ব্যাংকিংয়ের সমর্থকরা বলবেন এখানে চুক্তির কাঠামো গুরুত্বপূর্ণ। টাকা ধার দিয়ে সুদ নেয়া আর পণ্য কিনে মুনাফাসহ বিক্রি করা এক জিনিস নয়। তাদের মতে ইসলামী ব্যাংকিং সম্পদ ভিত্তিক লেনদেন করে, শরিয়া বোর্ডের তদারকি থাকে এবং প্রতিটি পণ্যের আলাদা চুক্তিগত ভিত্তি থাকে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই চুক্তির কাঠামো কি শুধু কাগজে কলমে আলাদা, নাকি বাস্তব ঝুঁকি, মালিকানা, অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও আলাদা? এই জায়গায় সবচেয়ে আলোচিত শব্দ হলো মুরাবাহা। মুরাবাহা মানে হলো ব্যাংক আগে একটি পণ্য কিনবে, তারপর নিজের খরচের সঙ্গে নির্ধারিত মুনাফা যোগ করে গ্রাহকের কাছে বিক্রি করবে। গ্রাহক সেই টাকা কিস্তিতে পরিশোধ করবে। শুনতে এটা ঠিক ঋণ মনে হচ্ছে না, তাই তো? বরং একটি বিক্রয় চুক্তি বলে মনে হচ্ছে। তাই ইসলামী ব্যাংক বলে তারা টাকা ধার দেয় না, তারা পণ্য বিক্রি করে। ঠিক এখানেই বিতর্কের শুরু। তাকে ওসমানী নিজেই বলছেন মুরাবাহা তার মূল প্রকৃতিতে অর্থায়নের পদ্ধতি নয়, এটি মূলত খরচের সঙ্গে মুনাফা যোগ করে বিক্রি করার একটা পদ্ধতি। তিনি একে ইসলামী অর্থনীতির আদর্শ পদ্ধতি হিসেবে দেখেননি, বরং নির্দিষ্ট শর্তে ব্যবহারযোগ্য একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে দেখেছেন। তাই মুরাবাহার আসল পরীক্ষা হলো ব্যাংক কি সত্যি পণ্য কিনছে, মালিক হয়েছে এবং ঝুঁকি নিয়েছে, নাকি শুধু কাগজে অল্প সময়ের জন্য মালিক হয়ে আগেই নির্ধারিত মুনাফা নিয়ে কিস্তিতে টাকা ফেরত নিচ্ছে। যদি ব্যাংক সত্যি পণ্যের মালিকানা নেয়, পণ্যের ঝুঁকি নেয় এবং বাস্তব বিক্রয় সম্পন্ন করে, তাহলে মুরাবাহা প্রচলিত ঋণের চেয়ে আলাদা কাঠামো হতে পারে। কিন্তু যদি মালিকানা ও ঝুঁকি শুধু কাগজে থাকে, তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠবেই, এটা কি সত্যিকারের বাণিজ্য নাকি ঋণের নতুন ভাষা? তবে ইসলামী অর্থনীতির সবচেয়ে বড় আদর্শিক দাবি মুরাবাহা নয়, সবচেয়ে বড় দাবি হলো লাভ লোকসান ভাগাভাগি। এখানে দুটি গুরুত্বপূর্ণ শব্দ হলো মুদারবা বা মুশারাকা। মুদারবায় একজন মূলধন দেয়, আরেকজন ব্যবসা পরিচালনা করে। লাভ হলে আগে ঠিক করা অনুপাতে ভাগ হয়। প্রকৃত ব্যবসায়িক ক্ষতি হলে মূলধনদাতা ক্ষতির অংশ বহন করে। আর মুশারাকায় ব্যাংক ও গ্রাহক উভয়ই অংশীদার হয়। লাভ ভাগ হয়, ক্ষতিও অংশীদারিত্বের ভিত্তিতে ভাগ হওয়ার কথা। তত্ত্বের জায়গা থেকে এগুলোই ইসলামী ব্যাংকিংয়ের সবচেয়ে শক্তিশালী কাঠামো, কারণ এখানে শুধু টাকা দেয়া নেওয়া নয়, ঝুঁকিও ভাগ হওয়ার কথা। কিন্তু বাস্তবে মুরাবাহা বা নির্ধারিত মুনাফা ভিত্তিক অর্থায়ন দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, আর মুদারাবা বা প্রকৃত লাভ ভাগাভাগি ভিত্তিক অর্থায়ন যেটি ছিল সেটি সীমিত হয়ে পড়ে, ব্যাংক বা মানুষ কেউই আগ্রহ পান না। মোহাম্মদ নেজাতুল্লাহ সিদ্দিকীর গবেষণা পর্যবেক্ষণে দেখান অনেক ক্ষেত্রেই প্রফিট শেয়ারিং কার্যক্রম 10%-এরও কম অংশে সীমাবদ্ধ হয়ে যায়। তাই প্রশ্ন থেকে যায়, যদি ইসলামী ব্যাংকিংয়ের কেন্দ্রীয় তত্ত্ব লাভ লোকসান ভাগাভাগি হয়, তাহলে বাস্তবে নির্ধারিত মুনাফাভিত্তিক অর্থায়ন এত বেশি কেন? এবারে ইজারা বা ভাড়া ভিত্তিক চুক্তির কথাও একটু সংক্ষেপে বলতে চাই। ইজারা হলো ভাড়া ভিত্তিক ব্যবহার। তত্ত্ব অনুযায়ী সম্পদের মালিক থাকে ব্যাংক, আর গ্রাহক সেই সম্পদ ব্যবহার করে ভাড়া দেয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পদের মালিকানা এবং ঝুঁকি ব্যাংকের ওপর থাকা। তাকে ওসমানী লিজিং সম্পর্কেও এক্ষেত্রে সতর্ক করেছেন। তার বক্তব্যের সহজ অর্থ হলো শুধু সুদ শব্দটি বাদ দিয়ে ভাড়া বললেই হবে না। ইজারা সত্যিকারের ইসলামী চুক্তি হতে হলে সেটি সুদভিত্তিক ঋণ থেকে বাস্তবে
আলাদা হতে হবে। তার মানে ইসলামী ব্যাংকিংয়ের ভাষায় ভাড়া শুনলেই নিশ্চিন্ত হওয়া যায় না, দেখতে হবে সম্পদের ঝুঁকি সত্যি ব্যাংকের ওপর আছে কিনা। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ এসব শব্দ শুনে কি বোঝে? সাধারণ মানুষ মুরাবাহা শুনে বোঝে সুদ নয় কেনা বেচা, মুদারবা শুনে বোঝে লাভ ভাগাভাগি, মুশারাকা শুনে বোঝে অংশীদারিত্ব, ইজারা শুনে বোঝে ভাড়া ঋণ নয়, মুনাফার হার শুনে বোঝে ব্যবসার লাভ থেকে আয়। কিন্তু বাস্তব ব্যাংকিং চুক্তি, হার তালিকা এবং কিস্তির কাঠামো অনেক সময় এই সাধারণ বোঝাপড়ার চেয়ে অনেক বেশি জটিল। তাই সমস্যাটা শুধু ব্যাংকিংয়ের নয়, এটি ভাষা এবং বোঝাপড়ার সমস্যাও। ইসলামী ব্যাংকিংয়ের শব্দগুলো মানুষের মধ্যে ধর্মীয় আস্থা তৈরি করে। মানুষ ভাবে যেহেতু এটি ইসলামী ব্যাংক তাই এটি সুদমুক্ত, নৈতিক এবং নিরাপদ। এবং তার উদাহরণ আমাদের সামনে ভুরি ভুরি আছে। আমরা দেখেছি বহু ব্যাংক তারা তাদের ইসলামী শাখা হিসেবেও একটি আলাদা শাখা তৈরি করেছে, কারণ সে গ্রাহক টানতে চায় ইসলামী নাম দিয়ে। কিন্তু শুধু ইসলামী নাম দেখে সিদ্ধান্ত নেওয়া যথেষ্ট নয়। চুক্তি কি বলছে, ঝুঁকি কার উপর পড়ছে, মুনাফা কিভাবে নির্ধারিত হচ্ছে, এসব বুঝতে হবে। এছাড়াও সমালোচকদের অভিযোগও বেশ স্পষ্ট। তারা বলেন অনেক ক্ষেত্রে সুদ শব্দটি বদলে মুনাফা বলা হচ্ছে, ঋণ শব্দটি বদলে বিনিয়োগ বলা হচ্ছে, মুদার বা আমানত বলা হচ্ছে, কিন্তু বাস্তবে মুনাফার হার তো একই থেকে যাচ্ছে, আগে থেকেই নির্ধারিত থাকছে, গ্রাহকের কিস্তি নির্দিষ্ট থাকছে, ব্যাংকের আয় তুলনামূলকভাবে নিরাপদ থাকে এবং প্রকৃত ঝুঁকি ভাগাভাগি সীমিত থাকে। তাই সমালোচকদের মতে ইসলামী ব্যাংকিংয়ের একটি বড় অংশ প্রচলিত সুদভিত্তিক ব্যাংকিংয়ের পুরো বিকল্প নয়, বরং অনেক সময় একই ধরনের অর্থনৈতিক ফলাফলের শরিয়াসম্মত একটা মোড়ক। এই বিতর্ককে এক কথায় বলা যায় রূপ বনাম বাস্তবতা। চুক্তির নাম, ভাষা এবং ধর্মীয় কাঠামো এক জিনিস নয়, আর বাস্তব অর্থনৈতিক ফলাফল আরেক জিনিস। একটি লেনদেন সত্যি আলাদা কিনা সেটি বুঝতে হলে শুধু নাম দেখা যাবে না, দেখতে হবে ঝুঁকি কে নিচ্ছে, লাভ কিভাবে নির্ধারিত হচ্ছে এবং ক্ষতি হলে কার ওপর পড়ছে এবং গ্রাহক শেষ পর্যন্ত কি পরিশোধ করছে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? বাংলাদেশে ইসলামী ব্যাংকিং প্রচলিত ব্যাংকিংয়ের চেয়ে সম্পূর্ণ কপি নয়। এর আলাদা চুক্তি আছে, শরিয়া বোর্ড আছে, সম্পদ ভিত্তিক কাঠামো আছে এবং বহু মানুষের ধর্মীয় আস্থার সঙ্গে এটি জড়িত। কিন্তু বাস্তব হার তালিকা, কিস্তির ধরন, নির্ধারিত মুনাফা ভিত্তিক মডেল এবং ঝুঁকি ভাগাভাগি সীমাবদ্ধতা অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। তথ্যে ইসলামী ব্যাংকিং লাভ লোকসান ভাগাভাগির কথা বলে, কিন্তু সিদ্দিকী দেখিয়েছেন বাস্তব বাজার মুরাবাহা প্রাধান্য পেয়েছে এবং অংশীদার ভিত্তিক অর্থায়ন অনেক ক্ষেত্রে সীমিত হয়েছে। তাই এখানে স্বয়ংক্রিয়ভাবে একটা প্রশ্ন চলে আসে, আর তা হলো ইসলামী ব্যাংকিং নিজের ঘোষিত নীতির সঙ্গে বাস্তবে কতটা মিলছে। এই প্রশ্ন ধর্মের বিরুদ্ধে নয়, এই প্রশ্ন হলো স্বচ্ছতার পক্ষে। কারণ ব্যাংকিং শুধুমাত্র টাকার হিসাব নয়, এটি বিশ্বাস, ন্যায় বিচার এবং মানুষের জীবনের হিসাব। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।